নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আমার আজকের রেসিপি বাঙালির রোজকার সবজি বড়ি দিয়ে মাছের ঝোল। আমরা কিন্তু মাছের ঝোল অনেক রকমভাবেই রান্না করে থাকি, তবে যদি একটু শরীর স্বাস্থ্যের কথা ভেবে আমরা রান্না করে থাকি সেক্ষেত্রে কিন্তু একটু সবজি দিয়ে করলে সেটা কিন্তু বরং ভালোই হয়। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন নিয়েছি আমি আলু, বেগুন আর নিয়েছি ডাঁটা। সমস্ত সবজিগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি রুই মাছ। আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। মাছগুলোকে আমি ধুয়ে তারপর খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এরপর দেখুন রান্নাটা করার জন্য এখানে আমার কয়েকটি উপকরণ একটু প্রথমেই মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। নিয়ে নিলাম এখানে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চির মতো আদা, আর নিয়ে নিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো। এর মধ্যে অল্প একটুখানি জল অ্যাড করে এগুলোকে খুব ভালোভাবে একটু মিহি পেস্ট আমি তৈরি করে রাখবো। তারপর একটি কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। মাছের পিসগুলো যেহেতু রিং পিস আর একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি, যার জন্য কিন্তু আমি দেখুন 2 পিস করে মাছ ভেজে নিচ্ছি। এখানে আমার 4 পিস মাছ দুবারে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নিয়ে দেখুন মাছগুলোকে এরকমভাবে ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো এরকমভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তুলে রাখছি। একইভাবে একই পদ্ধতিতে আমি বাকি মাছগুলোকে কিন্তু ভেজে নেব। মাছগুলো এখানে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি তেলেতেই দিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েকটা ডালের বড়ি। এই মাছের ঝোলটা কিন্তু আমি সবজি আর বড়ি দিয়েই তৈরি করব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর এগুলোকেও তেল থেকে একইভাবে তুলে রাখতে হবে। এরপর তেলেতে আমি ভেজে নেব এখানে বেগুনগুলোকে। বেগুনগুলোকে দেখুন এখানে আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। বেগুনগুলোকেও নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে একটুখানি ভেজে নিতে হবে। আর বেগুন ভাজার সময় কিন্তু অবশ্যই করে উনুনটা হাই ফ্লেমেতে রাখতে হবে, যেহেতু বেগুন কিন্তু খুব সহজে নরম হয়ে যায় আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেগুনগুলোকে উনুনটা হাই ফ্লেমেতে রেখে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে এগুলোকেও তুলে রাখছি। এরপর কিন্তু এখানে আর কোনো রকম তেলই আমি অ্যাড করছি না, যেহেতু এখানে বেশ কিছুটা পরিমাণ তেল রয়ে গিয়েছে। এর মধ্যে দেখুন প্রথমে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো গোটা জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম এখানে একটি তেজপাতা। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটুখানি নেড়েচেড়ে নেব, খুব ভালোভাবে বা লাল লাল করে কিন্তু ভেজে নেব না, হালকাভাবে একটু এভাবে দেখুন নেড়েচেড়ে নেওয়ার পরেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এখন এই আলুর সঙ্গেই কিন্তু পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে নিয়ে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। এতে করে কি হবে, পেঁয়াজটাও এখানে ভাজা হবে, একই সঙ্গে কিন্তু আলুটাও ভাজা হয়ে যাবে। এখানে আমার আলু পেঁয়াজ সমস্ত কিছু দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাকি সবজিগুলোকে। দিয়ে দিচ্ছি এখানে ডাঁটাগুলোকে। এরপর একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা মশলা, যার মধ্যে কিন্তু রয়েছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এরপর মিক্সিং জারটা ধুয়ে দেখুন এই মশলার মধ্যে সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম। এরপর খুব ভালোভাবে একটু সবজির সঙ্গে সমস্ত মশলাগুলোকে দেখুন নেড়েচেড়ে নিয়ে একটু এভাবে মিশিয়ে নিলাম। আর একটুখানি জল দিয়ে কিন্তু এগুলোকে কষিয়ে নিলে দেখবেন এখন যে আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব সেগুলো পুড়েও যাবে না, আর এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হবে, আর সবজিটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একই সঙ্গে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম পরিমাণ করে লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্নাটা করতে পারেন। এখানে আমার এই উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি সমস্ত কিছুকে নেড়েচেড়ে নিয়ে একটু সময় নিয়ে উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি সমস্ত কিছুকে কিন্তু নেড়েচেড়ে নিয়ে অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি, আর এখানে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে বেশ কিছু পরিমাণ জল, যেহেতু এই রান্নাটাতে বড়ি পড়বে আর বড়ি কিন্তু ঝোলটাকে অনেকটাই টেনে নেবে, যার জন্য কিন্তু এখানে জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এরপর দেখুন ঝোলটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে উনুনটা হাই ফ্লেমেতে রেখে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি।
4 থেকে 5 মিনিট মতো ধরে রান্না করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা বড়িগুলোকে। একই সঙ্গে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বেগুনগুলোকেও। বড়ি আর বেগুনটাকে দিয়ে ঝোলের সঙ্গে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা। এই মশলাটা কিন্তু ভাজা মশলা। এখানে আমি জিরে, ধনে আর একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা কিন্তু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই ভাজা মশলাটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর যে কোনো আমি রোজকার মাছের ঝোলে কিন্তু এই ভাজা গুঁড়ো মশলাটাই ব্যবহার করে থাকি। এতে করে কিন্তু রান্নাটা বেশ সুস্বাদু হয়। গুঁড়ো মশলাটাকে দিয়ে দেখুন মাছের সঙ্গে একটু নেড়েচেড়ে নিলাম। এরপর আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এভাবে ঢাকনা দিয়ে রান্নাটা আবারও হতে দেব 3 থেকে 4 মিনিট মতো। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এরপর আমি শেষের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এই রান্নাটাতে কিন্তু ধনেপাতা কুচি পরিমাণটা একটু বেশি দিলেও রান্নাটা খেতে ভালো লাগে। এরপর দেখুন উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে ঢাকা চাপা দিয়ে আবারও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। 2 মিনিট মতো হয়ে গেলে দেখুন গ্যাসটাকে আমি অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম। আর এখানে দেখুন একেবারে কিন্তু তৈরি হয়ে গিয়েছে দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর খুব সহজ পদ্ধতিতে একটি মাছের ঝোলের রেসিপি। এখন এই মাছের ঝোলটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে কিন্তু খেয়ে ভীষণই তৃপ্তি পাওয়া যাবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।